একজন শিক্ষক প্রয়াত হয়েছেন। কি বলবেন বিষয়টা নিয়ে, বা আপনাদের মনে কি ভাবনা, আপনারা কি চিন্তা করছেন বিষয়টা নিয়ে? বলার মতো ভাষা নেই। আমরা খুবই মর্মাহত, শোকাহত। আমাদের কলিগ, একজন এডুকেশনের গোল্ড মেডেলিস্ট পিজিটি টিচার রুমি দেববর্মা কুয়াইয়ামপুরার প্রয়াত হয়েছে। ওনাকে প্রথমে কুয়াই হাসপাতাল, এরপরে আইএলএসে আনা হয়েছিল। উনি সুইসাইড করেছেন, বিষ খেয়েছেন। বিষ মানে ওটা অনেক আমরা শুনেছি, সেটা অ্যাসিড পান করেছেন। সেই সাথে 1 বছর 1 মাসের ওনার সন্তান, ওনাকেও বিষ খাইয়েছেন। তো উনিও এখন আশঙ্কাজনক অবস্থায় আছে, শিশুটিও। তো আমরা বলবো সরকারের কাছে একটাই অনুরোধ রাখতে চাই, আপনারা আর কতদিন মৃত্যু দেখলে পরে আমাদের এই 34তম গণ অবস্থান যে চলছে, আপনারা নীরব এখনো। আমাদের সাথে আলোচনায় বসারটুকু এখন আপনারা প্রয়োজন মনে করেননি। একজন মানবিক যদি সরকার হয়ে থাকেন, তাহলে তো আমাদের সাথে আলোচনায় বসার কথা। আমরা শুধু অতীতে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাকে সমাধান করার জন্য বারবার অনুরোধ রাখছে এই গণমঞ্চ থেকে, কিন্তু আজকে অবধি সরকার নীরব। না শিক্ষা দপ্তর, না রাজ্য সরকার আমাদের জন্য, আমাদের স্থায়ী সমাধানের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা কোনো জায়গাতে পাচ্ছি না, কোনো খবর পাচ্ছি না। বলার মতো ভাষা নেই। রাজ্য সরকারকে এইটুকুই বলবো, আপনারা অতি সত্বর আমাদের এই মৃত্যু মিছিলকে রোখার জন্য অতি সত্বর ব্যবস্থা নিন। সেই সাথে আপনাদের হুঁশিয়ারি দিতে যায়, এই 34তম গণ অবস্থান মঞ্চ থেকে যদি আপনারা অতি সত্বর ব্যবস্থা না করেন, আমরা শুধু আইনিভাবে নয়, আমরা এখন গণতান্ত্রিকভাবে করছি, সেটা যদি অগণতান্ত্রিক পদ্ধতিতে চলে যায়, সেটার দায়ী থাকবে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। কিন্তু আমরা জেএমসি, জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300-তে অতি সত্বর আমরা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা রাখবো। এই যে মারা গেছে, ওনার পেছনে দায়ী রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। কেননা আমরা নির্দোষ, আমাদের চাকরি এখনো যায়নি। আমরা গত 6 তারিখও শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। সেই সাক্ষাতে আমরা অনেক কিছু প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর আমরা এখন অবধি পাইনি। আমাদের চাকরি যায়নি। যদি আমাদের চাকরি গিয়ে থাকে, তাহলে আমরা বলেছিলাম প্রমাণ সহকারে আমাদেরকে দেখিয়ে দিন আমাদের নাম কোথায় আছে, কিভাবে চাকরি চলে গেছে। ওনারাই এফিডেভিট করে কি হাইকোর্ট, কি সুপ্রিম কোর্টে বলেছিলেন 58টা রিট পিটিশনকে ক্লাব টুগেদার করে যে রায়গুলো দেওয়া হয়েছিল, 462 জনের যে লিস্ট পত্রিকাতেও সেই সময় বেরিয়েছিল, সেটাই কোর্টের মাধ্যমে নোটিশ করা হয়েছিল। তাদের গড়েই সেই নোটিশটি গিয়েছিল, তাদের এগেনস্টে চ্যালেঞ্জ হয়েছিল, তাদের এগেনস্টে এফেক্ট হওয়ার কথাই ছিল। বিষয়টা আরো বাবার বিষয় আছে। তাদের এগেনস্টে যেহেতু এফেক্ট হবে, তাহলে 10,300-তে সংখ্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে? সেই সংখ্যা নয়। সেই সংখ্যার সাথে আরো বলবো, এই 1 সপ্তাহের মধ্যে 3 জন শিক্ষক আত্মহত্যা করেছে। এটার পিছনে দায়ী এ কারণে আমরা রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে বলি, ওনারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে এই যে 34তম দিনে তারা আশা রাখতে পারছে না, সরকারের উপর বিশ্বাস রাখতে পারছে না। 34 দিন গণ অবস্থান গণতান্ত্রিক ভাবে করেও সরকার হেলদুল নেই। এ কারণে ওরা বিশ্বাস রাখতে পারছে না। এর মধ্যে ঋণে জর্জরিত, ঋণ কিভাবে পরিশোধ করবে, কিভাবে সংসার চালাবে, এগুলো কিন্তু ওরা ভেবে পাচ্ছে না। কত মনটা কোন জায়গাতে গেলে পরে ওরা আত্মহত্যার পথ বেছে নিতে পারে, সেটা আমাদের ধারণার বাইরে। এখন কি বলবো, বলার মতো আর বাঁচে নেই। আমরা বাঁচার খুঁজে পাচ্ছি না। সরকারকে আবারও অনুরোধ রাখছি, আপনারা অতি সত্বর আমরা যে প্রপোজালগুলি দিয়েছিলাম আমাদের 10,300 দেশকে বাঁচার জন্য, সেগুলোকে আপনারা বিবেচনা করুন। যদি সে প্রপোজাল যদি অন্যায্য হয়ে থাকে, সেটা যদি সে প্রপোজালের মাধ্যমে যদি আমাদেরকে বাঁচানো না যায়, আপনারা বলেন না কেন, আচ্ছেন না কেন সামনে? আমরা যে প্রপোজালটা দিয়েছি আপনাদেরকে, কেন আছেন না আপনারা বই পাচ্ছেন কেন? আমাদের সাথে আলোচনায় বসুন না। কতদিন না আপনারা এভাবে চুপ করে বসে থাকবেন ওদিকে? আমরা কি অন্যায্য দাবি করছি? আমাদের দাবি কি ন্যায্য নয়? যদি অন্যায্য হয়ে থাকে আমাদের সাথে বলুন না, আমরা যে দাবিগুলো করছি এগুলো অন্যায্য, সেটা মানে যুক্তিগতা নেই, তাহলে আমরা মেনে নেব। শিক্ষা দপ্তরের কাছে আমরা প্রশ্ন রেখেছি, ডিরেক্টর মহোদয়ের কাছে প্রশ্ন রেখেছি, আপনি যে আমাদেরকে টার্মিনেশন দিয়েছেন, কোন বেসে দিয়েছেন, আদালতের কোন রায়ে, কোন প্যারাতে লেখা আছে, কোন সেন্টেন্সে লেখা আছে, বলুন, দেখিয়ে দিন না। আমরা গণমঞ্চ থেকে উঠে চলে যাব যদি আপনারা প্রুফ করতে পারেন আমাদের চাকরি এভাবে চলে গেছে বলতে গেলে আজকে সারাদিন বললেও শেষ হবে না।